আসসালামু আলাইকুম গাইস। আমরা যারা নতুন ইউটিউবার আছি, অনেকেই আছি থাম্বনেল বানাতে পারি না, থাম্বনেল তৈরি করতে পারি না, বা থাম্বনেল কীভাবে তৈরি করে এটা জানি না। তো আমি আজকে থাম্বনেল তৈরি করার সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে। এর জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। এর জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে যাওয়ার পরে নিচে দেখবেন সার্চ বার আছে, তো সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে ওইখান থেকে আপনারা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। ওইখানটার নাম হচ্ছে ফ্লেক্সিল্যাব। তো আমরা ফ্লেক্সিল্যাব লিখে সার্চ দেব। দেখেন ফ্লেক্সিল্যাব, এটা লেখার সঙ্গে সঙ্গে উপরে দেখবেন আপনার ফ্লেক্সিল্যাব নামে একটা অপশন চলে আসবে। তো সিম্পলি আপনার ওইটার মধ্যে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসবে। তো এখানে নিচে যে অ্যাপসটা আছে ওইটা হচ্ছে ফ্লেক্সিল্যাব। তো আপনারা ওটা ইনস্টল করে নেবেন। তারপরে এখানে ইনস্টল করার পর ওপেন লেখা উঠবে, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা কীভাবে থাম্বনেল তৈরি করবেন বা থাম্বনেল বানাবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে না জেনে সরাসরি দেখুন। এখানে দেখুন আমার আগের একটা থাম্বনেল বানানো আছে, তো আমরা এটা ডিলিট করে দেব। তো আমাদের থাম্বনেল বানানোর জন্য কিছু পিক লাগবে। আমরা যে ধরনের ভিডিও বানাবো ওই ধরনের কিছু পিক লাগবে আর কি। তো আমরা সরাসরি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা আবার প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে লিখব ইমেজ ডাউনলোডার। তো দেখুন ইমেজ ডাউনলোডার সার্চ করার পর ইমেজ ডাউনলোডার এটা সার্চ করার পর দেখবেন উপরে ইমেজ ডাউনলোডার আছে, ইমেজ চার্জ আছে। তো আপনারা কি ইমেজ ডাউনলোডার যেটা আছে ওইটার উপরে ক্লিক করবেন। তো ওইটার উপরে ক্লিক করার পর দেখেন আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন একটু নিচে স্ক্রল করে নেবেন। এই দেখুন এই লোগোটা দেখে আপনারা কি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এরপর ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরপরে আপনারা কী করবেন, এরপরে দেখুন এখানে উপরে সার্চ বার আছে। আমি অনেকগুলো পিক নিয়েছিলাম এখান থেকে থাম্বনেল বানানোর জন্য। তো উপরে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা এখানে যে ধরনের ভিডিও বানাবেন ওই জিনিসটা সার্চ করবেন যে আমি এরকম ধরনের ভিডিও বানাতে চাই। তো লিখলে এখানে সিম্পলি অনেকগুলো পোস্ট চলে আসবে। তো আপনারা ধরুন আমি একটা সার্চ করবো, আমি একটা থাম্বনেলের নাম সার্চ করবো। দেখুন এখানে লফি লিখলাম। লফি লেখার পর এখানে লফি নিচে লেখা হচ্ছে, ওইটার উপরে ক্লিক করবো। ওটার উপরে ক্লিক করার পর দেখেন এখানে আমাদেরকে অনেকগুলো থাম্বনেল দেবে। তো এগুলো আমাদের হচ্ছে না, কারণ লফি সঙের জন্য আমাদের এইসব থাম্বনেল লাগবে না। তো আমরা কী করবো, এখান থেকে আবার বের হয়ে যাবো। তো এখান থেকে বের হওয়ার আমরা সার্চ বারে চলে যাবো। সার্চ বারে দেওয়ার পরে এখানে আমরা লিখবো কি লফি সং। তো লফি সং লেখার পরে এখানে দেখবেন সং জাতীয় যেরকম ভিডিও থাম্বনেল আছে ওগুলো চলে আসবে। দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর থাম্বনেল আসছে। তো সিম্পলি আমি এখান থেকে দুই একটা থাম্বনেল কি ডাউনলোড করে নেব। তো চলুন আমি এই থাম্বনেলটায় ঢুকলাম। এটা কীভাবে ডাউনলোড করবেন, এদিকে ডাউনলোডও আছে, ওইটার উপরে ক্লিক করলেই থাম্বনেলগুলো ডাউনলোড হয়ে যাবে। তো আমরা তো অনেকজনে আছি একটা লফি দিয়ে থাম্বনেল বানাই, দুইটা লফি দিয়ে থাম্বনেল বানাই। তো আপনাদের যতগুলো লাগে এখান থেকে কি নিতে পারবেন। তো আমি আরেকটা ডাউনলোড করে নেব। দেখেন এর নিচে আরেকটা লফি আছে। তো আমরা সিম্পলি ওটার উপরে ক্লিক করব। তো ওইটার উপরে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা এটাও ডাউনলোড করে নেব। তো এটা ডাউনলোড করার পর আমরা সিম্পলি এখান থেকে বের হয়ে যাব। এইখান থেকে প্রথমে যে অ্যাপসটা আমরা ইনস্টল করছি ওইটাতে ঢুকে যাব। ওইটাতে যাওয়ার পর আমাদেরকে দেখবেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর আমরা কী করব দেখেন, এরপর দেখেন সর্বপ্রথম আমরা কি করব, এই নিচে দেখুন এই আছে, এখানে আমরা টেক্সট করতে পারবো। তো আমরা এখন টেক্সট করবো না, আমরা গোল যে আইকনটি আছে ওইটার উপর ক্লিক করব। ওইটার উপর ক্লিক করার পরে এখানে দেখেন আপনার গ্যালারি আছে, তো গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনারা সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যাওয়ার পর আপনি যে লফিগুলো ডাউনলোড করেছিলেন ইমেজ ডাউনলোডার থেকে, তো ওই লফিগুলো চুজ করে নেবেন। তো আমি এই লফিটা নিয়ে নিব। আমি সিম্পলিভাবে আপনাকে দেখাবো কীভাবে থাম্বনেল তৈরি করে। তো আমি এতটা ভিডিও তো লং করব না। তো দেখুন এরপরে এখানে চলে আসবে এই ফটোটা। তো এটা চাইলে আপনি কি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো এটা একটা সাইজ। তো আমরা এটা টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্কে ক্লিক করার পর দেখেন এটা লফিতে চলে আসবে।
টিক মার্কে ক্লিক করব। এরপর এখানে চলে আসবে। এখান থেকে আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারেন, আপনার যেরকম পছন্দ হয় আর কি। আপনার যেই ডিজাইনে থাম্বনেল বানাতে চান ওই ডিজাইন বা অনুযায়ী ওই সাইজ আপনি করে নেবেন। তো আমি সিম্পলি এরকম একটা সাইজ করে নিব, এটাকে ফুল স্ক্রিন করে নেব আর কি। ফুল স্ক্রিন করার পরে দেখেন এখানে আমরা এরপরে টেক্সট করা লাগবে। আপনার ভিডিওর নাম কি, আপনি কী ধরনের ভিডিও বানাতে চান ওইটা টেক্সট করবেন। তো এরপর দেখুন নিচে যাওয়ার পরে আপনি দেখুন এখানে টেক্সট একটা অপশান আছে, টেক্সট অপশানে ক্লিক করবেন। কলমের মতো একটা আইকন আছে, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করবার এখানে যা আছে ওইটা আগে মুছে ফেলবেন। এরপর আপনি ক্লিক করবেন, আপনি যে ধরনের ভিডিও বানাবেন ওই ভিডিওর নামটা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ধরেন সং নিয়ে একটা থাম্বনেল বানাবো। তো এখানে আমরা একটা সঙের নাম লিখে দেবো। এই দেখেন এই একটা সঙের নাম লিখলাম, একটা গানের নাম লিখলাম আর কি। তো লেখার পরে এটা আমরা এখানে চলে আসবো। তো এখানে আসার পরে দেখেন এটা উপরে উঠে গেছে। তো এটাকে আমরা এটা সাইজ বড় করতে পারবো, ছোট করতে পারবো। তো আমরা এটা সাইজ দেখব। তো নিচে দেখুন সিম্পলি আমরা এদিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখবেন সাইজ নামে একটা অপশান আছে। এই দেখেন সাইজ, এই সাইজে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করবো, এখান থেকে আমরা এই সাইজটা বড় করতে পারবো, ছোট করতে পারবো। আমাদের যতটুকু সাইজ হলে আমাদের লফিটা কিংবা আমাদের থাম্বনেলটা সুন্দর হবে, আমরা ওই অনুযায়ী থাম্বনেলটা লেখাটা করে নেব, বড় করে নেব। তো এরপরে আমরা টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই লেখাটাকে কালারও করতে পারবো। এখানে কালার লেখা আছে, তো এখানে অনেক রকম রং আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। তো এরপরে দেখুন আমরা এটা কালার করলাম। তো এখানে অনেক রকম কালার আছে, আপনার যেটা পছন্দ, যেটা ভালো লাগে আপনি ওইটাতেই ক্লিক করবেন। তো সিম্পলি এটা আমরা বড় ছোটো একটু কালার করতে পারবেন, এক অক্ষর কালার করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব। এটা সিলেক্ট করে নেব, কোন জায়গাটায় বসালে আমাদের থাম্বনেলটা সুন্দর হবে ওই জায়গাটা বসিয়ে দেবো এটা। তো এই জায়গাটা বসিয়ে দেওয়ার পরে দেখেন অলরেডি আমাদের থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। এটা এতটা সুন্দর না হলে এটা জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি থাম্বনেলটা বানালাম। তো এরপরে এইখানে দেখুন ইমেজ সাইজ, আরও অনেক অপশানস আছে, আপনি অনেক ধরনের ভিডিও থাম্বনেল বানাতে পারবেন এখান থেকে। তো এরপর আমরা এখানে যে উপর অপশানটা আছে সেভ, তো এখানে ক্লিক করবো। তো এখানে সেভে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে আসার পর দেখেন আমরা গ্যালারিতে এটা সেভ করে নেব। দেখেন এখানে ফটো গ্যালারি আছে, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে এরকম আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আমরা কি করব, দেখেন নিচে দেখার আপলোড নামে একটা অপশান আছে, ওটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করার পর দেখবেন সিম্পলি আমাদের এটা ডাউনলোড হয়ে সরাসরি আমাদের গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে যাওয়ার পরে আমাদের থাম্বনেলটা তৈরি হয়ে যাবে কিন্তু। তো এরকম আরও আকর্ষণীয় থাম্বনেল বানাতে হলে আপনি যেরকম ইচ্ছে আপনি ওইরকম থাম্বনেল বানাতে পারবেন, আপনার ডিজাইন অনুযায়ী থাম্বনেল বানাবেন। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিও পছন্দ, কোন ধরনের ভিডিও আপনি দেখতে চান, শিখতে চান।